আর্জেন্টিনা ভক্তদের জন্য লিওনেল মেসিকে নিয়ে নতুন খবর। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে সবচেয়ে বড় প্রশ্ন, লিওনেল মেসি কি শুরু থেকেই মাঠে নামবেন নাকি তাকে বিশ্রাম দেওয়া হবে? চলুন জেনে নেই বিস্তারিত। এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অস্ট্রিয়াকে হারানো এবং আলজেরিয়ার কাছে জর্ডানের হারের পর গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ 32-এ উঠে গেছে আর্জেন্টিনা। তাই এই ম্যাচে মূল একাদশে বড় পরিবর্তনের পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। সাম্প্রতিক অনুশীলনে স্কালোনি প্রায় পুরোপুরি বিকল্প একাদশ নিয়ে কাজ করেছেন। গোলপোস্টে অনুশীলনে ওয়াইন মুসো থাকলেও ম্যাচে প্রথম পছন্দ থাকছেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণভাগে দেখা যেতে পারে গঞ্জালো মন্তিয়াল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি এবং নিকোলাস তালিয়াফিকোকে। মিডফিল্ডে থাকতে পারেন লিয়ান্ড্রো পারেদেস, এজিকিয়েল পালাসিওসে, জিওবানি লো সেলসো এবং জুলিয়ানে সিমিওনে। যদিও লো সেলসোর জায়গায় ভেলিস্তিন বার্কোকেও দেখা যেতে পারে। আর আক্রমণ ভাগে ভক্তদের প্রিয় নেকো পজের সঙ্গে একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকতে পারেন হুলিয়ান আলভারেস। সবচেয়ে বড় চমক অবশ্য মেসিকে ঘিরে। খবর অনুযায়ী তিনি ম্যাচের শুরুতে বেঞ্চে থাকতে পারেন অথবা 45 মিনিটের পর উঠে যেতে পারেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধের পরিস্থিতি অনুযায়ী মেসিকে মাঠে নামানো হতে পারে, অথবা শুরুতে 45 মিনিট খেলে উঠে যেতে পারেন। মেসিকে এই ম্যাচে পুরোপুরি বিশ্রাম নেওয়ার পরিকল্পনা ছিল স্কালোনির, কিন্তু মেসির ইচ্ছেতে অন্তত 45 মিনিট মাঠে রাখা হবে। নকআউট পর্বের আগে তার ওয়ার্কলোড কমিয়ে পুরোপুরি ফিট রাখতে সিদ্ধান্ত নিতে পারেন স্কালোনি। অর্থাৎ জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা শুধু একটি ম্যাচই খেলতে নামছে না, বরং নকআউট পর্বের জন্য নিজেদের সেরা প্রস্তুতিটাও সেরে নিতে চাইছে। নতুনদের সুযোগ দেওয়া, মূল খেলোয়াড়দের বিশ্রাম এবং মেসিকে সতেজ রাখা, সব মিলে এটি হতে যাচ্ছে কৌশলের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখন দেখার বিষয় স্কালোনির এই পরিকল্পনা কতটা সফল হয় আর মেসিকে শেষ পর্যন্ত কত মিনিট মাঠে দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করতে একদম ভুলবেন না।